নামময় এই পরম পুরুষ লীলার সাগর, তার সম্পর্কে কথা বলতে যাওয়া মানে সাগরের কয়েক বিন্দু পানি নিয়ে শুধু আমরা নাড়াচাড়া করতে পারি, তার বেশি কিছুই নয়। কারণ তিনি জীবনে এত কিছু কর্মকাণ্ড করেছেন, তাকে যারা জানেন না তারা তাকে নিয়ে পরিহাস করতে পারেন, তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন, কিন্তু কথা হচ্ছে আগে করে দেখুন। নামময় এই পুরুষের একদম শিশু বয়স, বাচ্চা বয়স থেকেই তার অন্তরে কিন্তু নাম কন্টিনিউ চলতে থাকে। আর সেই নামের জোরে তিনি বহু রকম অসাধ্য, যা আমাদের কাছে দুঃসাধ্য, অসাধ্য, সেগুলো তিনি অবলীলায় করতে পারতেন। যেমন তিনি যখন তরুণ বয়স, একদিন পদ্মার চরে তিনি ঘুরছেন, পদ্মার চরে একাকী দাঁড়িয়ে রয়েছেন, অন্তরে তার নাম চলছে। সবসময় তিনি প্রকৃতির সাথে সবসময় যুক্ত থাকতেন, আর অন্তরে তার অহরহ দেবানিশীর নাম কিন্তু কন্টিনিউ চলতে থাকতো। নাম চলতে চলতেই তিনি পদ্মার পাড়ে ঘুরছেন, দূরে দেখছেন পদ্মার একদম ধারে একটা শকুন কিছু একটা মরা পচা গলা কিছু একটা পেয়েছে জলের মধ্যে, সেটা খাচ্ছে ঠুকরে ঠুকরে। তিনি হঠাৎ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে, মানে নাম চলতে চলতেই তিনি হঠাৎ ওই শকুনের প্রতি মনোনিবেশ করেছিলেন। কিছুক্ষণের মধ্যে তিনি অনুভব করলেন তিনি যেন শকুন হয়ে গেছেন, ওই শকুনের মধ্যে তিনি ঢুকে গেছেন, তিনি খাচ্ছেন, এবং যেটা খাচ্ছেন সেটা পরম উপাদেয়। এ থেকে তিনি একটা জিনিস আমাদেরকে অনুভব করেন যে আমরা যেটাকে আপাত দৃষ্টিতে ঘৃণার বস্তু বলে মনে করি, ক্ষতিকর বস্তু বলে মনে করি, সবার কাছে কিন্তু সেরকম নয়। মানে সেগুলোর সংজ্ঞা কিন্তু পাল্টে যায়। শকুনের কাছে ওই পচা গলা বস্তুটাই পরম উপাদেয়, সেটা তার জীবনের রসদ যোগায়, তাকে বাঁচতে সাহায্য করে, সেটাই তার কাছে পরম সুস্বাদু খাদ্য। হ্যাঁ, বেরিয়ে আসেন তিনি সেখান থেকে কিছুক্ষণের মধ্যে। তো নামের জোরে এক শরীর থেকে আরেক শরীরে সূক্ষ্মভাবে যে প্রবেশ করা যায়, সেই শরীরে সমস্ত কিছু অনুভব নিজের মধ্যে নিয়ে আসা যায়, এটাও একটা বড় প্রমাণ এই ঘটনাগুলোর থেকে। চলুন, আরো অনেক ঘটনা বাকি আছে, পরপর বলতে থাকবো। শুধু একটাই অনুরোধ, যদি চ্যানেলটা আজও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা পরের আপডেট যেগুলো দেবো সেগুলো আপনাদের কাছে খুব ইজিলি পৌঁছে যায়। এক গরিব মা, তার ছোট বাচ্চা আছে। তো গরিব মা ঠাকুরের কাছে, মানে যেহেতু খুব কষ্টে সংসার চলে, বুঝতেই পারছেন আজকের যুগে যাদের গরিব অবস্থা, খুব কষ্টে সংসার চলে, টাকার জন্য কতটা হাহাকার অবস্থা হয়। তো এই রকম কষ্ট করতে করতে, মানে এটাই হচ্ছে জীবনের একটা বিশেষ লড়াই। এই লড়াই করতে করতে অনেকেই পরিশ্রান্ত, মানে অবসন্ন মনে এসে যায়। তখন তারা মন কি চায়? মুক্তি চায়। তো ঠাকুরের কাছে গিয়ে সেই গরিব মাটি বারবার বলে, ঠাকুর আমার ছেলেকে একটু আশীর্বাদ করো ঠাকুর, আমাদের এই অবস্থার জন্য। আমার ছেলে যেন ভবিষ্যতে প্রচুর প্রচুর অর্থ ইনকাম করতে পারে ঠাকুর, প্রচুর অর্থ ইনকাম করতে পারে, তুমি সেই আশীর্বাদ করো। ঠাকুর ম্লান মুখে হাসলেন এবং বললেন যে ঠিক আছে, তোমার ছেলে সত্যিই পারবে। তো সেই মাটি কিন্তু কন্টিনিউ তখনকার মতো আসতে থাকে, আসে যায়। কিছুদিন পর সেই মা সংসারের কাজে আসা যাওয়া মোটামুটি বন্ধ, বা জায়গা চেঞ্জের কারণে আর ঠাকুরের কাছে যাওয়া হয়ে ওঠে। মোটামুটি বেশ কয়েক বছর পর, বোধহয় 20 বছর 25 বছর পর একদিন আবার সেই মাটি গেছেন ঠাকুরের কাছে। তখন তার ছেলে অনেক বড় হয়ে গেছে। তো ঠাকুরের কাছে গিয়ে সেই মাটি হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর যখন তাকে জিজ্ঞাসা করছেন যে কি মা, তোর হাউ হাউ করে কান্নার কারণ কি, তখন সেই মাটি বিস্তৃতভাবে বললেন যে ঠাকুর, আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে, আমার জন্য কোনো টান নেই, ছেলে বিদেশে পড়ে আছে, আমার কথা ভাবে না, আমার কথা কিছুই দেখে না, আমার যে কষ্ট সেই কষ্ট রয়েই গেল। তখন দেখুন তিনি অন্তর্যামী, তার কাছে কোনো কিছুই লুকানো নাই, আর মানুষের মতো তার মেমোরিও এত তাড়াতাড়ি কোনো কিছু বিস্মৃত হয় না। তিনি চির জাগরূক, চির স্মৃতিময়। তিনি হঠাৎ করে মনে করালেন, মা আজ এত বছর আগে তুই এসেছিলিস না ছেলের জন্য আশীর্বাদ চাইতে, যে ঠাকুর আমার ছেলে যেন প্রচুর অর্থ ইনকাম করতে পারে, তোর অবস্থা খারাপ ছিল বলে। বলে হ্যাঁ ঠাকুর। তখন তার মায়ের মনে পড়ে যায় সেই মাটির। তখন বলে হ্যাঁ ঠাকুর, এসেছিলাম, চেয়েছিলাম। বলে তুই তো অর্থ চেয়েছিলি, তোর ছেলে তো আজ অর্থ ইনকাম করছে, প্রচুর প্রচুর অর্থ ইনকাম করছে,
বিদেশে গেছে, তোর খবর নেয় না, তুই তো মানুষ হওয়ার আশীর্বাদ চাসনি। তো আমরা চাইতে গিয়ে কত বড় ভুল করি। এই ঘটনা থেকে শিক্ষা নিন যে আমরা চাইতে গিয়ে ওপরওয়ালার কাছে যখন চাই, আমাদের পরিশ্রান্ত মন, জটিল পথ ক্লান্তিতে ভারাক্রান্ত মন যখন এইসব জটিলতার থেকে মুক্তি পেতে যায়, তখন আশু যেটা দরকার সেইটা কি আমরা মুক্তির উপায় বলে মনে করি, যেটা কিন্তু ক্ষণস্থায়ী। অর্থ মানুষের মুক্তির উপায় হতে পারে না। মানুষের মুক্তির উপায় কিন্তু অন্য জায়গায়, তার ক্যারেক্টার, তার মনুষ্যত্বে। তো আমাদের চাওয়ার জায়গাটা আমরা যদি ছোট করে নিই, ঠাকুর কষ্ট পান মনে মনে, কারণ তিনি হচ্ছেন সম্পদের ভান্ডার। গোটা বিশ্ব তার, গোটা ইউনিভার্স তার, তিনি ইউনিভার্সের সৃষ্টিকর্তা। তার কাছে কি নেই? অফুরন্ত আছে। আমরা যদি তাকে চাই, তাকে পেলে আমাদের সব পাওয়া হয়ে যায়, হয় নাকি? তাহলে তাকে পাওয়ার বাসনা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে একটাই বাসনা থাকে, নিজের আশু প্রয়োজনটা মেটা। অর্থ চেয়েছিলেন মাটি, অর্থ পেয়েছেন মনুষ্যত্ববান, তাই তারা যেই অবস্থা। তখন তিনি হা করে কাঁদছেন, ঠাকুর তখন তাকে সান্ত্বনা দেন। তো আপনারাও শিক্ষা নিন, আপনাদের কোনটা জরুরি আজকে সমাজের জন্য, আজকের এই লালসাক্লিষ্ট, অবসাদগ্রস্ত, পরিশ্রান্ত, জটিল, ধান্দাবাজ, ফন্দিবাজ ইত্যাদি এই সমাজের জন্য কি জরুরি? মনুষ্যত্ব নাকি অর্থ? অর্থ তো সমাজে প্রচুর রয়েছে, উড়ে বেড়াচ্ছে, যে যত পারছে ধরে নিচ্ছে, সে সুষ্ঠুভাবেই হোক আর অসুষ্ঠুভাবেই হোক। কিন্তু তাতে মানুষের কোন উপকারে লাগছে কি? কতটা লাগছে? কিভাবে লাগছে? এগুলো একটু ভাবার সময় এসেছে। আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনার কোনটা জরুরি? এবং যদি দয়ালের কাছে, সেই পরম প্রেমময়ের কাছে চাইতে হয়, তাহলে কোনটা আপনি আগে চাইবেন? আপনার জন্য কোনটা প্রয়োজনীয়? চলুন আমরা পরের ঘটনায় ফোকাস করি। পাবনা হিমায়তপুর, তৎকালীন বাংলাদেশে ঠাকুর যখন আছেন, সেই সময়ে একবার সেখানকার মানে ঠাকুরের জনপ্রিয়তায় খানিকটা অবসাদগ্রস্ত, খানিকটা ঈর্ষান্বিত হয়ে সেখানকার মোল্লারা, তৎকালীন মোল্লারা, বেশ কিছু মোল্লা ভীষণভাবে ঠাকুরের বিরোধী হয়ে উঠেছিলেন। ঠাকুরের কাছে নানাভাবে তারা সাহায্যপ্রাপ্ত হতেন, নানাভাবে তাদের জীবন ভরে উঠত, তবুও তারা মানসিকতার এতটা ক্ষীণতম পর্যায়ে ছিলেন, এতটা ঈর্ষাক্রান্ত ছিলেন যে তারা ঠাকুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অন্যান্য মুসলিম, সাধারণ খেটে খাওয়া মুসলিমদের খেপিয়ে তাদেরকে একজোট করে একবার ঠাকুরকে মারব বলে আসছিলেন। সেই সময়ে ঠাকুরের বেশ কিছু ভক্তদের মধ্যে কিছু ভক্ত, কলকাতার কিছু ভক্ত ছিল, তো তারা তাদের তখন যাতায়াত শুরু হয়েছিল ঠাকুরের কাছে। সে সময়ে পাবনা, হিমায়তপুর আর কলকাতা, মানে এগুলো বাংলাদেশ আর আমাদের ভারত তখন আলাদা রকম স্টেট বলে বিভাজিত হয়নি, তখন কিন্তু একই ছিল। কারণ বাংলাদেশটা আমাদের ভারতের অংশ ছিল এক সময়ে, পরবর্তীকালে সেটা ডিভাইড হয়েছে, আপনারা জানেন। তো সেই সময়ে কি হয় না, যদি মাফ করবেন ঘটনার স্থান আমি যদি ভুল বলে থাকি, সেক্ষেত্রে হয়তো আমি ঘটনাটাকে ফোকাস করতে চাইছি, মূলত ঠাকুরের কাজটাকে ফোকাস করতে চাইছি, এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এগুলো শোনা স্মৃতি থেকে বলছি, তো আমি বই থেকে আনুপাতিক, মানে কোনো বই আমার কাছে নেই সংগ্রহে, আমি স্মৃতি থেকে আপনাদের ঘটনাগুলো বলছি। তো শুনেছি, সেই শোনা থেকেই আমি আপনাদের ঘটনাগুলো বলছি। তো সেক্ষেত্রে দেখা গেল কি, কলকাতার এক পালোয়ান ভক্তকে ঠাকুর ডেকে পাঠালেন। তো তিনি যথারীতি হাজির হলেন। ঠাকুর তো অন্তর্যামী, তিনি সবই জানেন কি ঘটতে চলেছে, কি ঘটবে, আগে কি ঘটতে যাচ্ছে, তিনি সব জানেন। তো তিনি ডেকে পাঠিয়েছেন এক ভক্তকে, তিনি গিয়ে আশ্রমে গেছেন। ঠাকুর বলছেন, কি রে, এই পরিস্থিতি আশ্রমের মোটামুটি বাসিন্দারা সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে সেই সময়ে মনে মনে, যে এত লোক আমাদের বিরুদ্ধে একজোট হয়েছে, এত লোক আশ্রমকে ধ্বংস করতে এগিয়ে আসছে। আর মোল্লারা সত্যি বিরাট রকমের একটা দল করেছেন, তারা হাতিয়ার নিয়ে, সব রকমের হাতিয়ার নিয়ে তারা কিন্তু এগিয়ে আসছে সেই সময়ে। যত রকমের হাতিয়ার আর কি, মানুষ মারার যত রকমের হাতিয়ার থাকে, সব রকম তারা সংগ্রহ করে নিয়ে আসছেন ঠাকুরের বিরুদ্ধে, দল করেই আসছেন, লাঠি, দা, কাস্তে, মানে যত রকম থাকে আর কি, সব রকম নিয়ে আসছেন। তো সেই সময় ঠাকুর কি করলেন, সেই পালন ভক্তকে বললেন, কিরে পারবি তো? ভক্ত এরকম হওয়া চাই। সে ভক্ত কি বলে, ঠাকুর আপনি বললে কেন পারবো না,
তো ব্যাস, ঠাকুর বললেন ঠিক আছে তৈরি হয়ে থাক। তিনি তৈরি হয়ে থাকলেন। যখন সেই দল আশ্রমের কাছাকাছি এগিয়ে আসে, আশ্রমের প্রবেশ পথে তারা এগিয়ে আসে, সর্বাগ্রে গিয়ে কে দাঁড়ান? সেই পালোয়ান ভক্তটি একা দাঁড়িয়ে আছেন। তার পিছনে সবই তো সন্ত্রস্ত আশ্রমবাসী, কি ঘটছে উৎসুক দেখার জন্য, যে আমরা বাঁচবো নাকি আমাদের আজ শেষ লড়াই, আমাদের মৃত্যুর দিন আসন্ন। যেহেতু সামনে অপর দিকে প্রচুর পরিমাণে উত্তপ্ত ঈশান্বিত জনতা রয়েছে, যারা ঠাকুরকে মানে পেলে হয়তো কেটে কুচি কুচি করে ফেলবে, এরকম একটা জিজ্ঞাসা নিয়ে তারা হাজির হয়েছে। আসছে তারা ক্রমশ এগিয়ে, পালন ভক্ত একা দাঁড়িয়ে আছে, তার পিছনে কিন্তু আশ্রমবাসী দেখছে উৎসুক চোখে, উৎকণ্ঠিত মনে। তো প্রথম সেই ভক্ত কি করে, যখন ওই দলটা তার সামনে এগিয়ে আসে, দলের যে কোটা সামনে এগিয়ে এসেছিল, ভক্ত জাস্ট একটা লাঠি হাতে সামনের দলটাকে সজোরে একটা ধাক্কা দেয়। তাতে কি হয়, দুমদাম করে সামনের কমসে কম 100 লোক চিৎপটাং হয়ে পড়ে যায় মাটিতে। আর পিছনে যারা ছিল, ধাক্কাটা এত জোর ছিল, এক ধাক্কায় অত লোক পড়ে যাওয়া তো মুখের কথা নয়, এতটা জোর ধাক্কা ছিল যে পিছনে যারা ছিল তারাও অনেকে হাত পা ভেঙে ফেলে। ওই ধাক্কাতেই তারা পড়ে গিয়ে হাতে আঘাত পায়, কেউ পায়ে আঘাত পায়, এইভাবে বাকি যারা ছিল তারা দে দৌড়। তো এক নিমেষে ফাঁকা হয়ে যায় জায়গাটা, মানে কয়েক মিনিটের ঘটনা, কয়েক সেকেন্ডের ঘটনা। আশ্রমবাসীরা অবাক হয়ে যায়, উৎকণ্ঠিত মন থাকলেও অবাক হয়ে যায়। তার লীলা বোঝা কি এত সহজ? ক্ষমতা কার? আজকের যুগে তো ক্ষমতা রাস পালন প্রচন্ড না, সর্ব মানুষের মধ্যেই জাস্ট অর্থ, ক্ষমতা, এগুলো রাস পালনই প্রচন্ড পরিমাণে। কিন্তু ক্ষমতা কার? ক্ষমতা সেই তার। একটা পালোয়ান, সে যত বড়ই পালোয়ান হোক, তার কি ক্ষমতা থাকে 100-200 লোককে এক ধাক্কায় ফেলে দেওয়ার? এই গ্যারান্টি কেউ দিতে পারে, যার যত ক্ষমতাই থাক? আমার তো মনে হয় না আজকের যুগে কোনো মানুষের সম্ভব। হ্যাঁ, একসঙ্গে হয়তো 2-3টে মানুষকে ফেলতে পারে, কিন্তু একসঙ্গে 100টা কেন, একসঙ্গে 20টা লোক থাকলে 20টা লোককে ফেলার ক্ষমতা কোনো পালোয়ানেরই হওয়া সম্ভব নয়। আর তার ক্ষমতা, তিনি গোটা ইউনিভার্স, তিনি এই ইউনিভার্সের সৃষ্টিকর্তা। তিনি ইচ্ছা করলে সব লোকটাকে ফেলতে পারতেন, যেটুকু করার তিনি সেটুকু করেছেন। তো তাতেই সব ছত্রভঙ্গ হয়ে যায়। আপনারা, আমার উদ্দেশ্য একটাই, যে চিন্তা করুন, অর্থ, ক্ষমতা, এগুলোর যে আমরা আস্ফালন করি, এর কোনোটাই কিন্তু আমাদের নিজস্ব নয়, জাস্ট আহরিত, তার দেওয়া বলেই আমরা পাই। তাই এগুলোর আস্ফালন বৃথা, এবং প্রয়োজনে ইউজ করাটাই, প্রয়োজনের জায়গায় সুষ্ঠুভাবে ইউজ করাটাই পরম ধর্ম। আমি প্রথমেই বলেছিলাম, তিনি লীলাময়, পরম প্রেমময়, তিনি সৃষ্টিকর্তা, তিনি পরম দয়াল। তার কথা বলতে যাও মানে বিশালতম প্রেমের সাগরের কয়েক বিন্দু জল নিয়ে আমরা শুধু নাড়াচাড়া করতে পারি, তার বেশি কিছু নয়। তাতে সাগরের অবশ্য কিছু যায় আসে না। তবে যেটুকু আমি এক্সপ্রেশন দিলাম, যেটুকু আমি বলতে সক্ষম হলাম, সেটিও তার দেওয়া। আশা করি আপনারা বুঝতে পারবেন, যারা শ্রী ঠাকুরকে নিয়ে অবহেলা করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, আমি তাদের জন্য এটি উৎসর্গ করলাম, যে আপনারা জানুন তার কর্মকাণ্ডগুলোকে, তাকে তুচ্ছতাচ্ছিল্য করার আগে তার কর্মকাণ্ডগুলোকে জানুন, সেই মানুষটা কে, সেই মানুষটা কি। তো ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্তই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, পরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা এক্সিস্টিং আমাদের সদস্য রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন নতুনদের কাছে, যাতে তারাও এই ভিডিও দেখে অনুপ্রাণিত হতে পারে, শ্রী ঠাকুরের প্রতি আরও সশ্রদ্ধ ভক্তিচিত্ত অন্তরে তাকে স্মরণ নিতে পারে, তাদের ভক্তি আরও বৃদ্ধি পায়, জীবন বৃদ্ধি চলার পথে আমরা আরও উৎসমুখী হয়ে চলতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, রসে বসে থাকুন, আর তিনিময় চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকুন।